Dear friends, welcome back to my macro lesson plan class for dled. আমরা মোটামুটি 3টে লেসন প্ল্যানের ক্লাস করেছি এর আগে পর্যন্ত। আজকের আমরা একটা নতুন একদম টপিক, ফার্স্ট করেছি ইভিএস এর উপর বা পরিবেশ বিজ্ঞানের উপর, সেকেন্ড করেছি ইংলিশের উপর, থার্ড করলাম আমার বাংলার উপর, আর একটা ফোর্থ আমি আজকের করব অঙ্কের উপর। ক্লাস 3 এর এটা অঙ্কের বই, আমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত ক্লাস 3 এর আমার গণিতের বই। সেটার 33 নম্বর পেজে যে টপিকটা রয়েছে বাগানে ফুল তুলি, এই টপিকটা মানে এই পেজটাই শুধু ধরো, এই পেজটার ওপরই কিন্তু আজকের বিষয়বস্তুটা রেখেছি। এখন আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রশ্ন থাকে আমরা কি উপকরণ নিয়ে যাব, তাহলে বলি, দেখিয়ে দিই। এটা আপনাদের জন্য করেছি। এই ধরনের কার্ড বানিয়ে নিয়ে যাবেন। আমার কাছে শুধু সবুজ কার্ডটা এখানে দেখতে পাচ্ছেন, 3 রকম কার্ড, একটা সবুজ কার্ড, একটা হলুদ কার্ড, একটা লাল কার্ড। প্রথমে একটু বুঝিয়ে দিই, এখানে কার্ড সংক্রান্ত অঙ্ক, এখানে সংখ্যাকে কার্ডের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে এবং তারপরে যোগ করা হচ্ছে। এখানে এই বিষয়টা, বা 3 অঙ্কের সংখ্যার সঙ্গে 1 অঙ্কের সংখ্যার কিভাবে যোগ হয় এই বিষয়বস্তু জানা যাবে এখান থেকে। কার্ডের মাধ্যমে কিভাবে সংখ্যাকে প্রকাশ করা হয়, দেখুন সবুজ কার্ডের প্রত্যেকটাতে 100 করে, মানে একটা সবুজ কার্ড মানে সংখ্যা 100, একটা হলুদ কার্ড সমান সংখ্যা 10, একটা লাল কার্ড সমান সংখ্যা 1। সরি, আপনাদের উপকরণ যেটা, সেটা আপনারা এই ধরনের কার্ড বেশ কিছু বানিয়ে নিয়ে যাবেন। এটা হলুদ কার্ড মানে সংখ্যা 10, আপনারা দেখিয়ে বলবেন দেখো তো এখানে আজকে এনেছি কয়েকটা কার্ড তোমাদের জন্য, দেখো তো এটা কি রঙের কার্ড, তারা বলবে হলুদ রঙের কার্ড। ইংরেজি থেকে কি বলে জানো, তারা বলবে ইয়েলো। কারণ কি আমরা জানি যে একটা বিষয়ের সঙ্গে অন্য বিষয়ের সমন্বয় স্থাপন করে পড়ানো উচিত আমাদের। তাতে কি হয়, শিক্ষার্থীর জ্ঞানটা বৃদ্ধি পেতে খুব সুবিধে হয়, মানে তারা একটার সঙ্গে একটাকে লিঙ্ক করে করে যদি আমরা পড়াতে পারি তাহলে কিন্তু তাদের বোঝাটা বা জানাটা খুব সহজ হয়ে যায়। তাই জন্যই বলছি, এরকম লাল কার্ড একটা হলুদ কার্ড, আর এরকম ধরুন 5টা হলুদ কার্ড বানালেন, 10টা লাল কার্ড, 9টা লাল কার্ড বানালেন, আর ওই রকম 7-8টা সবুজ কার্ড বানিয়ে নিয়ে গেলেন। এইভাবে আপনারা এইভাবে কাগজ করে একটা কাজ করতে পারেন, একদম প্রিন্টারের মাধ্যমে আপনারা এরকম রং করে বের করে নিতে পারেন, অথবা ওয়াটার কালার করে দিলেও হবে, কাগজ কেটে ওয়াটার কালার ওপরে করে দিলে হবে, যদিও একটু ভিজে থাকে, ওটাকে শুকনো করার ব্যাপার থাকবে। আর এটা আমি ওই কম্পিউটারের মাধ্যমে আমি বের করে নিয়েছি। এটা একটা হলুদ রঙের কার্ড করেছি, মানে A4 সাইজের পেজ জেরক্স করে বের করে নিয়েছি কম্পিউটার থেকে, আর ওটাকে এরকম 4 কোণা করে কেটে আপনারা একটা হলুদ কার্ড বানাবেন, আর একটা এরকম ত্রিকোণাকার করে ত্রিভুজের মতো একটা লাল কার্ড বানাবেন, আর সবুজ কার্ড এরকম গোল করে বানাবেন। কিভাবে বানাবেন সেটা বলে দিলাম। এই ধরনের কার্ড আপনি 5-7টা করে নিয়ে যাবেন, যাতে সংখ্যাগুলো দেখাতে পারেন এর মাধ্যমে। ধরুন আপনি গিয়ে বললেন আচ্ছা তোমাদেরকে 2টো এরকম লাল কার্ড দিলাম, তাহলে সংখ্যা মোট কত হলো, 1 আর 1 কত হলো, 2। আবার বলবেন একটা হলুদ কার্ড দিলাম, একটা লাল কার্ড দিলাম, তাহলে সংখ্যা কত হলো, তারা গুণে বলবে, যোগ করে বলবে মুখে মুখে 10 আর 1 সমান সংখ্যা 11 হলো। একইভাবে একটা সবুজ কার্ড দিলাম, একটা হলুদ কার্ড দিলাম, একটা লাল কার্ড দিলাম, কত হলো, 100 যোগ 10 যোগ 1, একটা সবুজ কার্ড মানে 100, একটা হলুদ কার্ড মানে সংখ্যা 10, আর একটা লাল কার্ড সমান সংখ্যা 1, মানে হলো 100 যোগ 10 যোগ 1 সমান 111। এইভাবে করে আপনাকে সংখ্যা বাড়িয়ে বাড়িয়ে যেতে হবে, এবং তাদের কাছ থেকে মুখে মুখে কিভাবে তারা যোগটা করবে, কিংবা খাতায় লিখে লিখেও তারা যোগ করতে পারে। কিন্তু এই যে দক্ষতাটা, সংখ্যা বাড়ানোর যে দক্ষতা, একটা সংখ্যার সঙ্গে আরেকটা সংখ্যা যোগ করার যে দক্ষতা, এইগুলো কিন্তু এই টপিকের মাধ্যমে আপনাকে বৃদ্ধি করাতে হবে ছাত্রছাত্রীদের মধ্যে। তাহলে আপনারা কি বানিয়ে নিয়ে যাবেন, উপকরণ নিয়ে আর কোনো সমস্যা রইল না। আমি করে একদম দেখিয়ে দিলাম, এই ধরনের উপকরণ আপনি বানিয়ে নিয়ে যাবেন। সবুজ কার্ডটা আমি করিনি, আপনারা ওটা বানিয়ে নিয়ে যাবেন, কিভাবে করবেন সেটাও বলে দিয়েছি। এখন আবার বলে দিই, আমরা পিডিএফ দিচ্ছি এখন থেকে। ইংলিশের পিডিএফ দেওয়া হয়েছে, বাংলার পিডিএফও দেওয়া হয়েছে, এবং এরপর আমরা অঙ্কের পিডিএফটাও আমি দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। কিন্তু ক্লাসটা দেখলে আশা করে রাখছি আপনি ক্লাসে গিয়ে আর অসুবিধায় পড়বেন না, কারণ আমি এখানে আপনি কি বলবেন ক্লাসে গিয়ে
সেইটাও কিন্তু বলে দিচ্ছি, তাই আপনারা প্লিজ একবার ক্লাসটা শুনুন। আচ্ছা, তাহলে আজকের টপিক বাগানে ফুল তুলি। লেসন প্ল্যানটা এভাবে করেছি, একইভাবে যারা যারা, আমি আবারও বলে দিই, আমার আগের ক্লাসগুলো দেখেননি, প্লিজ আপনারা ফার্স্ট যে লেসন প্ল্যানের ক্লাস সেটা প্লিজ দেখুন, আমার প্লেলিস্টে আছে ডিএলএড লেসন প্ল্যান বলে। ফার্স্ট ক্লাসটা দেখুন, পুরো ধারণা আপনাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাও আমি চেষ্টা করব এই অঙ্কের যে টপিকটা আছে এখানে যা যা, এই টপিকটা যারা যারা চুজ করবে তারা কি কি, আমি বলেই দিলাম কি উপকরণ হিসেবে কি নিয়ে যাবে সেটা তো বলেই দিলাম, আর লেসন প্ল্যানও দিয়ে দিচ্ছি, আর কিভাবে পড়াবেন সেটাও একটু একটু করে বলে দেবো আমি। সরি, বিদ্যালয়ের নাম, এটাও তো আমি বলেই থাকি, এটাকে পরিচয় পর্ব বলে। বাম দিকে থাকছে বিদ্যালয়ের নাম, শিক্ষার্থী শিক্ষকের নাম মানে আপনার নাম, ক্রমিক সংখ্যা আপনার ক্রমিক সংখ্যা, শ্রেণী আপনি যে ক্লাসে পড়াতে গেছেন, বিভাগ ওই ক্লাসের বিভাগ, শ্রেণীতে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, সেদিন কত উপস্থিত হয়েছে, মোট শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা, উপস্থিত কত হয়েছে আর কত আপনার অ্যাটেন্ডেন্স খাতাতে কত আছে সেটা লিখবেন। সময়, তারিখ, সময় 40 মিনিট, আর শ্রেণীটা কিন্তু তৃতীয় শ্রেণী। বিষয় গণিত, একক বাগানে ফুল তুলি, উপ একক ওই, আজকের পাঠ সমগ্র একক। আপনারা যদি আমার যাদের লেসন প্ল্যান সম্পর্কে একেবারে আইডিয়া নেই, আমি তাদের কাছে একটাই অনুরোধ করব, আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আপনি পরপর 4টে ক্লাস দেখুন। আমি পরপর প্রত্যেকটা টপিকের উপর একটা করে দিলাম, প্লাস টিএলএম সম্পর্কে আলোচনা করে দিয়েছি। আপনারা পরপর 4টে ক্লাস দেখুন, আশা রাখছি আপনাদের লেসন প্ল্যানগত ধারণা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, অবশ্যই পরিষ্কার হয়ে যাবে। আপনারা কোনো রকম সমস্যায় পড়বেন না, আমি বলছি আপনারা পরপর 4টে ক্লাস কিন্তু দেখুন, তাহলে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। যারা এতদিনেও লেসন প্ল্যান করেননি, যারা করেছেন সেটা ঠিক আছে, তাও আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি। এই টপিকের উদ্দেশ্য, বিশেষ উদ্দেশ্য, 3 অঙ্কের সংখ্যার ধারণা পাবে, ওই যে বলে দিলাম, একক দশক শতক সম্পর্কে ধারণা জন্মাবে, সংখ্যা কার্ডের সাহায্যে 3 অঙ্কের সংখ্যা ভাঙতে পারবে, মানে সংখ্যাকে কার্ডের সাহায্যে কিভাবে ভাঙতে হবে সেটা বললামই, এইগুলোকে কার্ড বলে, আমি করে দেখালাম, যেটা এই কার্ডের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে হবে সেটা শিখবে। 3 অঙ্কের সংখ্যার সাথে 1 অঙ্কের সংখ্যা বা 2 অঙ্কের সংখ্যার পার্থক্য বুঝতে পারবে, 3 অঙ্কের সংখ্যার একটি তালিকা তৈরি করতে পারবে, আরও আপনি এখানে দিতে পারেন বিশেষ উদ্দেশ্যে। 3 অঙ্কের সংখ্যার সঙ্গে 2 অঙ্কের কিংবা 1 অঙ্কের সংখ্যার যোগ কিভাবে করতে হয় সেটা জানতে পারবে। 3 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, 1 অঙ্কের সংখ্যাকে কিভাবে কার্ডের মাধ্যমে প্রকাশ করা যায় সেটা জানতে পারবে। আমি মুখে মুখে বলে দিচ্ছি, বিশেষ উদ্দেশ্যে এগুলোও কিন্তু দিতে পারেন। তাহলে প্রথমে দেবেন 3 অঙ্কের সংখ্যা ধারণা জন্মাবে, তারপরে দেবেন একক দশক শতক কার্ডের ধারণা পাবে। বিভিন্ন সংখ্যাকে পরপর আমি বলে যাচ্ছি উদ্দেশ্যগুলো, বিশেষ উদ্দেশ্যগুলোকে, এগুলো ছাড়াও আরও কি কি দিতে পারেন। প্রথমে বলবেন 3 অঙ্কের সংখ্যা ধারণা জন্মাবে, তারপরে বলবেন 3 অঙ্কের একক দশক এবং শতক কার্ড সম্পর্কে ধারণা জন্মাবে, কারণ আপনি এই কার্ডগুলো নিয়ে যাবেন। তারপরে বলবেন 3 নম্বরে বিভিন্ন সংখ্যাকে কিভাবে কার্ডের মাধ্যমে প্রকাশ করতে হয় বা কার্ডের মাধ্যমে ভেঙে দেখাতে হয় সে সম্পর্কে ধারণা জন্মাবে তাদের। 3 অঙ্কের সংখ্যার সঙ্গে 2 অঙ্কের সংখ্যা এবং 1 অঙ্কের সংখ্যা কিভাবে যোগ করতে হবে বা 3 অঙ্কের সংখ্যার সঙ্গে 2 অঙ্কের সংখ্যার কি পার্থক্য সেটাও তারা বুঝতে পারবে। বিভিন্ন 3 অঙ্কের সংখ্যার একটা তালিকা তৈরি করতে পারবে। তাহলে এতগুলো আমি বিশেষ উদ্দেশ্য কিন্তু বলে দিলাম, এবার আপনার চয়েস, আপনি কোনটা লিখবেন। সাধারণ উদ্দেশ্য, বাস্তব সমস্যার মাধ্যমে 3 অঙ্কের সংখ্যা চিনতে পারবে, বিভিন্ন রকম সমস্যার মাধ্যমে 3 অঙ্কের সংখ্যা চিনতে পারবে, 3 অঙ্কের সংখ্যা গঠন করতে পারবে। মানে ধরুন 1 2 3 এই 3টে সংখ্যা দিয়ে দিলাম, বলা হলো ছটা এই 3টে সংখ্যা দিয়ে 6টা সংখ্যা তৈরি করো, সুন্দরভাবে করে দিতে পারবে তারা। আচ্ছা, উপকরণ কি? বিভিন্ন রঙের সংখ্যার কার্ড, এই যে বিভিন্ন রঙের সংখ্যার কার্ড আমি দেখিয়েই দিলাম, এই ধরনের কার্ড বানিয়ে নিয়ে যাবেন উপকরণে। চক, কৃষ্ণফলক, নির্দেশক, দণ্ড, এগুলো আপনার সাধারণ উপকরণের মধ্যে চলে আসছে। হয়ে গেল ফার্স্ট পেজ। সেকেন্ড পেজে থাকছে কি? আয়োজন স্তর। বিষয়বস্তুতে একইভাবে আপনারা বারবার বলছি, আগের ক্লাসগুলো একটু দেখবেন। শ্রেণীসজ্জা করবেন, পূর্বজ্ঞান যাচাই, সংখ্যা কার্ডের সাহায্যে 3 অঙ্কের সংখ্যা চেনা, ওই একইভাবে সংখ্যা দেবেন, কিভাবে সেগুলোকে কার্ডের মাধ্যমে তারা দেখাবে সেই বিষয়টা, এটাই হচ্ছে বিষয়বস্তুতে রাখা হয়েছে। শিক্ষক শিক্ষিকার কাজ, যথাসময়ে যথাযথ উপকরণ সহযোগে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীর সঙ্গে কুশল বিনিময় করব, তারপর শিক্ষার্থীদের দলে ভাগ করব, এরপর আজকের বিষয়ে প্রবেশের জন্য 1টি 2টি প্রশ্ন করব, শিক্ষার্থীদের হাতে সংখ্যার কার্ড দেব। মানে এইগুলোকে সংখ্যার কার্ড বলছি।
ঠিক আছে, মানে তারা একটা সংখ্যা বলবেন, তারা কার্ড দেখিয়ে বলবে যে সেই সংখ্যাটা হয়েছে কিনা। যৌক্তিকতা, প্রেষণা বৃদ্ধি সৃষ্টি, মনোযোগ সৃষ্টি, আগ্রহ সৃষ্টি, এগুলো খুবই কমন কথা, এগুলো আপনারা লিখবেন। শিক্ষার্থীর আচরণ, শিক্ষার্থী ও শিক্ষকের মতের বিনিময় হবে, শিক্ষকের কথা শুনে শিক্ষার্থীরা দলে আলোচনা করবে, প্রশ্নের উত্তর দেবে, সংখ্যা কার্ডগুলি হাতে পেয়ে তারা সেগুলি দেখবে এবং বোঝার চেষ্টা করবে। মানে এই একটা হলুদ কার্ড মানে যে সংখ্যা 10 এবং সেটা তো বুঝতে শিখবেই, তার সাথে সাথে একটা সংখ্যা দিয়ে কিভাবে কার্ডের মাধ্যমে সেটাকে দেখানো যায় সেটাও তারা বুঝবে। যৌক্তিকতাতে কি রয়েছে? শিক্ষার্থী শিক্ষককে সৌজন্য দেখাবে, মান্য করবে, কার্ডের সাহায্যে 3 অঙ্কের সংখ্যা চিনবে। সময় 10 মিনিট। প্রত্যাশিত অর্থ, শিক্ষার্থীদের কোনো বিষয় সংশয় দেখা দিলে তা দূর করা হবে, এটা দূর করে দেবেন শিক্ষক মহাশয়, সেটা লিখে দেওয়া হয়েছে। হলো, এটা আয়োজন স্তর হয়ে গেল। নেক্সট আসছে উপস্থাপন স্তর। একইভাবে বিষয়বস্তু রয়েছে, সংখ্যা কার্ডের সাথে সাথে 3 অঙ্কের সংখ্যা চিনবে, একক, দশক, শতক পরপর সাজাতে পারবে। শিক্ষক এখানে আরো একটা কথা বলতে পারেন, একক, দশক, শতক কার্ড সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। শিক্ষক শিক্ষিকার কাজ, শিক্ষার্থীদের কয়েকটি প্রশ্নের মাধ্যমে 3 অঙ্কের সংখ্যা বলবো, এরপর আমি তাদের সংখ্যা কার্ড দেব, তারপর তাদেরকে নির্দেশ মতো কার্ডগুলি ভালো করে লক্ষ্য করবে, আমি তাদেরকে কার্ডগুলি বর্ণ ও সংখ্যাগুলি দেখতে বলবো, তারপর আমি তাদেরকে কিছু কিছু সংখ্যা বলে সংখ্যা কার্ড দিয়ে সাজিয়ে দেখাতে বলবো। যেটা আমি বললাম, আপনি সংখ্যা দেবেন, তারা কার্ড দেখাবে। একইভাবে যৌক্তিকতাতে রয়েছে উৎসাহ সৃষ্টি, আগ্রহ সৃষ্টি, ব্যবহারিক প্রয়োগ, এগুলো লিখবেন। তারপর হচ্ছে শিক্ষার্থীর আচরণ, শিক্ষার্থীরা দলগতভাবে প্রশ্নে তাদের যেহেতু দল আপনি তৈরি করে দেবেন, তাই তারা বিভিন্ন আলোচনা করবে এবং হাতে কলমে কাজটা করবে। যৌক্তিকতা কি? শিক্ষার্থীরা সংখ্যা কার্ডের সাহায্যে একক, দশক, শতক সাজাতে পারবে, রঙগুলি পরপর চিনতে পারবে, যে সবুজ রং মানে সবুজ কার্ড মানে 100, হলুদ কার্ড মানে 10, লাল কার্ড মানে 1, এগুলো তারা চিনতে পারবে এবং রং সম্পর্কে ধারণা পাবে। লাল রং মানে রেড, হলুদ মানে ইয়েলো, গ্রিন মানে সবুজ, এই বিষয়গুলো তারা জানতে পারবে। সময় 20 মিনিট। উত্তর কি? শিক্ষার্থীদের কোনো জিজ্ঞাসা থাকলে তার উত্তর দেওয়া হবে, এটা শিক্ষক মহাশয় দেবেন। নেক্সট আসছে মূল্যায়ন স্তর। এটা আর কিছুই নয়, আজকের বিষয় সম্পর্কে কতটা তারা জ্ঞান লাভ করেছে বা আয়ত্ত করতে পারলো তা জানার জন্য কর্মপত্র দেবেন। প্রতিটি দলকে একটি করে কর্মপত্র দেবেন এবং কিভাবে তা পূরণ করতে হবে তার নির্দেশ দিয়ে দেবেন। নির্দিষ্ট সময় পর কর্মপত্র ফেরত নেবেন এবং মূল্যায়ন করবেন। যৌক্তিকতা একইভাবে গণিত বিষয়ে আগ্রহ সৃষ্টি, শিক্ষার্থীর আচরণ কী হবে? শিক্ষার্থীরা কর্মপত্রটা যত্ন সহকারে পূরণ করবে। যৌক্তিকতা কি আছে? শিক্ষার্থীরা একক, দশক সংখ্যা চিনতে পারবে এবং কার্ড সম্পর্কে ধারণা গঠন করবে। এটা আপনি আলাদা করে লিখে দিতে পারেন। সময় 10 মিনিট। কর্মপত্র পূরণের সময় কোনো সমস্যা হলে শিক্ষক তা দূর করবে। এটা গেল মূল্যায়ন স্তর, আমি পিডিএফও দিয়ে দেব। ঠিক আছে, নেক্সট আসছি কর্মপত্র। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, আপনারা আমি রেখেছি, আপনারা এটা স্ক্রিনশট তুলে নিতে পারেন অথবা আমার পিডিএফ দেওয়া থাকবে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। এই কর্মপত্রটা আপনি বিভিন্ন দলের মাধ্যমে ভাগ করে দেবেন এবং তারা সময়ের মধ্যে 5 মিনিট সময় দেবেন, তারা কর্মপত্রটা পূরণ করে আপনাকে দেবে। তাহলে আপনার আজকের পাঠের মূল্যায়ন হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসটা মোটামুটি আমি বলে দিলাম, এটা আমার ডিএলএডের 4 নম্বর ক্লাস ছিল। যারা যারা এখনও ক্লাস দেখেননি আগের ক্লাসগুলো, অনুরোধ করব তাদেরকে ক্লাসগুলো দেখে নেওয়ার জন্য। আমি এর পিডিএফ অবশ্যই দিয়ে দেব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আমি চেষ্টা করব আপনাদের অনুরোধ মতো ক্লাস দেওয়ার। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সাথে থাকুন। টাটা।